মা বাবার নিয়ন্ত্রণ যদি থাকতো, মা বাবার বুঝ বুদ্ধি যদি থাকতো, তাহলে সন্তান এভাবে বেঈমানের মতো চুল রাখতে পারত না। এগুলো যে যতগুলো ছেলের চুল সেলুনের এই কাজে সব কাফেরের চুল, কোনো মুসলমানের চুল এটা হইতে পারে না। সরাসরি বেঈমানের চুল, সরাসরি মুশরিকের চুল, এটা কাফেরের চুল। তাহলে আপনার সন্তান যে টোটাল আল্লাহ ভুলে গেল, মুসলমানের পরিচয়টাই সে ভুলে গেছে। মুসলমানের পরিচয় ভুলে গেছে। পেশাব পায়খানা করে প্রস্রাব করে পানি নেয় না, তো সে তো টোটালি মুসলমানের পরিচয় জানে। রাস্তার কুকুর যেমন পেশাব করে পানি নেয় না, সেও নেয় না। তফাৎ কোথায়? কুত্তার লগে পার্থক্য কি বলেন আপনি? আপনাদের যে ছেলে পেশাব করে পানি নেয় না, তার সাথে কুত্তার তফাৎ কি? পার্থক্য কি বলো ছেলেরা, তোমরা বলো, তোমার লগে তফাৎ কি? তোমারে কি যুক্তিতে মুসলমান বলতো? চুল দিয়া না হাঁটা চলা দিয়া না কথাবার্তা দিয়া? কি দিয়ে তোমাকে পরিচয় দিত যে এই ছেলেটা মুসলমান? কি দিয়ে বলতো বাবা? সারাদিন মোবাইলের মধ্যে নারীর ছবি, নাচ গান, জিনা, বেবিচার, একবার প্রস্রাব করে পানি নাও না, এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে মন চায় না। হ্যাঁ, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি হইলা? তুমি তো মানুষও না, জানোয়ারও না। জানোয়ার তো আল্লাহ তাআলার মুকাল্লাফ না, এই জন্য সেজদা করে না। কুকুর, বিড়াল, ছাগল একে আল্লাহ সেজদা দিতে বলে না, এর বলছে, এর নামাজ পড়তে কইছে, তার এ বলে নাই দেখে হে করে না। কিন্তু তুমি জানোয়ার, তো বলার পরেও করো না। এই জন্য তুমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বালহুম আবাল কেন বলছে আল্লাহ? এই কারণে। ওরে তো বলিই নাই আমি, কুত্তারে তো আমি বলিই নাই, শুকররে তো আমি বলিই নাই, গরু ছাগলকে তো আমি সেজদা দিতে বলি নাই। তোকে তো বলছি বেটা, তোরে বানাইছিলাম এই সেজদার জন্য, তোকে বানাইছিলাম ওই ইবাদতের জন্য। সেই ইবাদতই যদি তোর কপালে জুটলো না, তো মানুষের বাচ্চা তো পরের কথা, তো জানোয়ারও না বেটা, জানোয়ারও তো না। এই জন্য জীবনের হিসাব মিলাম। কবরে সবাই চলে যাবো আমরা, আমিও আপনিও, কিন্তু হিসাব মিলাইয়া যান যে আমি মানুষ হইতে পারলাম কি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি, সবচেয়ে ইজ্জত মর্যাদাবান করেছিলাম বনি আদম। বনি আদম সমস্ত ফেরেশতার সামনে আমি আদমকে মর্যাদাবান করেছি। গোটা সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আমার সব মানুষের ব্যাপারে আমি আল্লাহর সব কিছু সেরা, চোখটাও সেরা, নাকটাও সেরা, হাসিটাও সেরা, কান্নাটাও সেরা। আমার বান্দাকে আমি বড় যত্ন করে, মায়া করে, সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। সেই শ্রেষ্ঠত্ব থাকবে তখন যখন সে আমার গোলামি করে। আর নাই তো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আর নাই তো তাকে আমি ফিরাইয়া নেব। যদি সে ইবাদত না করে, আমি তাকে ফিরাইয়া নেব আসফালা সাফিলিন। যত জিনিসকে আমি লাঞ্ছিত করব হাসরে, তার সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে। তখন তোকে আমি কুত্তার মর্যাদাও দেব না, শুকরের মর্যাদাও দেব। বন্দিগির ছুটে যাবে। ছেলেরা, দুর্ভাগ্য তোমাদের, হ্যাঁ দুর্ভাগ্য যে কলিজায় আল্লাহরে চিনলাম, যে কপালে সেজদা দিতে পারলা না, জন্তু জানোয়ারের মতো খাইলা আর ঘুমাইলা আর পেশাব পায়খানা করলা, আর মানুষের বেডি চাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে যৌন চাহিদা পূরণ করলাম। এক কুকুর বিড়ালও খায়, ঘুমায়, কুকুর বিড়ালও পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার ছাও হয় কেমন, বিলের ছাও হয় কেমন?
হ্যাঁ, একটা সেজদা যার কপালে নাই। আহ, তুমি মানুষের বাচ্চা কেমনে ঘুমাইবা? এত বড় জানোয়ার কেমনে ঘুমাইবা? এত বড় হাইওয়ান মানুষের ঘরে কেমনে ঘুমাইবা? তুমি রাস্তা দেখো না, কেমনে ঘুমাইবা তুমি মানুষের ঘরে, মুসলমানের ঘরে? এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি, প্রত্যেকেই ভাবি নিজেকে নিয়ে। আমি প্রতিদিন বলি, কিছু ছেলে আছো তোমরা এমন, হতে পারে ছেলেরা তোমাদের বাবা তোমারে গুরুত্ব দেয় নাই, বুঝে নাই, মা তোমারে গুরুত্ব দিয়া কদর করে যত্ন করে ইসলামের আলোতে বড় করতে পারে নাই, করে নাই, হয়তো বেচারা বুঝে নাই। কিন্তু তারপরেও বাবা মাও যদি কাউকে লালন পালন কোরআন সুন্নাহর আলোকে ইসলামের জন্য গঠন না করে, তারপরেও নিজের জীবন নিজেকে নষ্ট করে দেওয়ার অধিকার নেই। কারণ আল্লাহ তাআলা আখিরাতের কথা, কোরআনের কথা তোমার বাপের কানে যেমন পৌঁছাইছে, তোমার কানেও পৌঁছাইছে, তোমার কানেও পৌঁছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, উনি যদিও কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ঈমান সন্তান এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই। বুঝেন নাই কথা? আমার বাপে যখন আজর কাফের, আমি আর মুসলমান থাইকা কিরবো, এ কথা নিয়ে বলছি ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাপ বেঈমান হইতে পারে, কিন্তু আমি ঈমান ছাড়ব না। হযরতে আসিয়া, তার স্বামী শ্রেষ্ঠ নিকৃষ্ট কাফের, শুধু কাফের না, খোদা দাবিরা ফেরাউন। হযরতে আসিয়া বলছে, পৃথিবীবাসী আমার স্বামী সবচেয়ে বড় বেঈমান হওয়ার পরেও আমি ঈমান ছাড়ি নাই। হযরত নূহ আলাইহিস সালাম বলছে, পৃথিবীবাসী আমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল, কিন্তু আমি বাপ ঈমান ছাড়ি নাই। অতএব এটা বুঝা দরকার, আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা বুঝ, বুদ্ধি, দিমাগ, দিল আলাদা আলাদা দান। তোমার বাপের বুঝ তোমারটা না, তোমারটা আলাদা দিমাগ। তোমার বাবার কলিজা তোমারটা না, তোমারটা আলাদা কলিজা। তোমার বাপের হাত পাও তোমার শরীরে না, তোমার এটা আলাদা হাত পা। আমার হাত পিঠা আমার আব্বার হাত, তো এটা আমার আলাদা আলাদা দিল দিমাগ। নিজেকে নষ্ট না করা, নিজেকে বরবাদ করে না দেওয়া, বুঝা দরকার। কি পড়ে কি করছে ছেলে পেলে, মুসলমানের মা বাবার অনুভূতি আসবে কোন দিন? কোন দিন আসবে? কতগুলো বছর পার হয়ে গেল আমার ছেলের, অথচ আমার ছেলেটা আখিরাত পরকাল কিছুই চিনে না। 12 বছর পড়লো, ক্লাস 1 থেকে নিয়ে এসএসসি 10 বছর ধরেন কমপক্ষে, ইন্টার যদি পড়ে থাকে আরো 2 বছর, 12 বছর। 12 বছর পড়ার পরেও আমার সন্তান একজন মুসলমান বাবা মা এর দূরে একবার ভাবলো না, কিরে 12টা বছর আমি খরচা দিয়ে পড়াইলাম পোলাডারে মেয়েটারে, অথচ 12 বছর পরেও এ একটা সেজদা দেয় না, আমার আল্লাহরে চিনে না, আমার আল্লাহর কোরআন একটা লাইন সাইয়া সাইয়াও পড়তে পারে না। আমি এটা কি জানোয়ার মানুষ করলাম? মা বাপ মুসলমানের বেকুব হয় কেমনে আমি বুঝি না, আমি বুঝি না। মিয়া এই অপদার্থ কি লেগে মুসলমানের, যার চুল বেঈমানের মতো, তারে বলা দরকার তুই তো আমার সন্তান না বেটা, তুই তো নাফরমানের সন্তান, তুই কোনো ফুটবল খেলোয়াড়ের সন্তান, তুই কোনো সিনেমার নর্তকীর সন্তান হইতে পারস, তুই তো মুসলমানের সন্তান না। ছি 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 ছি, আপনারা বাবারা এভাবে ভুলে গেলেন কেন? আপনাদের বুঝতি দেমাগ এভাবে মিসমার হয়ে গেল কেন? বইয়া বইয়া কেবল বন খান আর বিড়ি খান আর চা খান আর ফানসুবারি খান, বইয়া বইয়া জিন্দিগি পার করে। বুড়া মানুষ মরে না, যাক যেই কারণে কি করুন এবার যখন মরের না, এই জন্য বইয়া বইয়া শেষ বয়সটাই পান বিড়ি বন, হ্যাঁ চা দোকানের গপ এই দিয়ে কাটাই। কি করতে হবে? ওটা মরে না, ওটা কি করে? ওটা কি জোর করে আচার দিয়ে মরে যাব?
আস্তাগফির। এই জন্য বাপ, আমি শুরুতে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে, ছেলেরা তোমাদেরকেও বলি, সবার বুঝ একরকম হবে না, হবে না। সবাই একসাথে আলো পাবে না, সবার একসাথে জিন্দেগি সুন্দর হবে না। এটা আল্লাহর ফজল, আল্লাহর দান। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাতে মায়া করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তার অন্তরটা, দিলটা ইসলাম মানার জন্য খুলে দেয়, প্রশস্ত করে দেয়। আল্লাহ খুলে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি এই আয়াতই পড়ছি, কোরআনুল কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার। এই সূরার 22-23 এই দুইটি আয়াত আমি পড়ছি। এই দুইটি আয়াতের তর্জমা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখানে প্রথম যে 22 নম্বর আয়াত, এটা বোঝার জন্য আগে আমরা এই কথাটা বুঝি একটা জিনিস। সেটা হলো এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা খেয়াল, ডাইনে বামে তাকায়েন না বাবা, তাকায়েন না, কিছু ফালতু থাকবেই, কিছু ফালতু মানুষ থাকবেই। এই জন্য তো এটা দুনিয়া, ভালো মন্দ মিশ্রিত বলেই এটার নাম কি? সব ভালো যদি একদিকে থাকতো তো এটার নাম হইতো জান্নাত, সব মন্দ যদি হয়ে যাইতো তো এটার নাম হইতো জাহান্নাম। ভালো মন্দ মিলে আছে দেখেই, হক না হক আছে বলেই, আলো অন্ধকার আছে বলেই এটার নাম দুনিয়া। বুঝেন নাই কথাটা? সব ভালো যেদিকে এটার নাম জান্নাত, সব মন্দ যেদিকে ওটার নাম কি? ভালো মন্দই থাকে। এটা আমি তো বুঝি, আমি শুধু চোখের সামনের ব্যাপারে আমার নজরে তারা ছিল দেখে দমন দিয়েছে। এরা যদি বাইরে বুট খাইতো আমার কোনো আপত্তি নেই, এরা বাইরে ঠ্যাঙ্গালগি দিয়ে নাচক আমার কোনো আপত্তি নেই। আমি বাহিরের কারো লইয়া কোনো টেনশন করি না। আমার যে নজরের সামনে সে আমার আমানত, সে আমার কি? আমার কাছে আমানত। তার সময়টাও আমানত, তার জিন্দিগির এই সময়টা আমি তদারকি করা এটা আমার দায়িত্ব। এই জন্য আমি এমনটা করি। চোখের আড়াল হইলে অসুবিধা নেই, তার যা ইচ্ছা তাই করি। যাই হোক, তো চলেন, বলতেছিলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, অল্প কথা, এই কথাটা বুঝলেই আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশিক্ষণ লাগবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তাআলার একটা কুদরতি নিজাম, আল্লাহর একটা বিধান, যে আল্লাহ সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ, আখিরাতের পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, আল্লাহর বন্দিগির পথ দেখাবার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত বান্দা প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলে লিকুল্লি কওমিন হাদ, আমি আল্লাহ প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক রেখেছি। এটা আল্লাহর ফয়সালা। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আল্লাহ বলে আপনার পূর্বেও আমি আল্লাহ যতজনকে পাঠিয়েছি রাসূল, সবাই ছিলেন পুরুষ ব্যক্তি, এবং আমি প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ওহী পাঠাইছি। এরকম অনেক আয়াত কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন সর্বযুগে আমি আল্লাহ মানুষকে আলোর পথ, কল্যাণের পথ, মুক্তির পথ, সফলতার পথ, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোর রাস্তা দেখাবার জন্য আমার মনোনীত বান্দা, বুঝানেওয়ালা, বলনেওয়ালা, ডাকনেওয়ালা, আহ্বানকারী পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি, নদীর নদীর পাঠিয়েছি। ওয়াজাআকুমুন নদীর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ প্রদর্শনকারী পাঠিয়েছি। এক জামানা পথ প্রদর্শকদের নাম ছিল এক সময় নবী এবং রাসূল, ওনারাই ছিলেন পথ প্রদর্শক। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা নবী এবং রাসূলের ধারা পাঠিয়েছেন। আমাদের আখিরি পয়গম্বর নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাসূলদের ধারা
এটা বন্ধ করছেন, শেষ করছেন। উনি খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী, উনি আখিরি। কিন্তু পথ প্রদর্শক পাঠানো আল্লাহ বন্ধ করে নাই, নবী রসুলের ধারা বন্ধ করছে। কিন্তু এর পরবর্তী মানুষের হেদায়েতের জন্য, আলোর পথ দেখাবার জন্য আল্লাহ নতুন করে আবার পুনরায় আমাদের রসুলের পরে যুগে যুগে ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আল্লাহ তাআলা আবার পাঠাচ্ছেন। কিয়ামত 1450 বছর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 1500 বছরের কাছাকাছি, 150 বছর না, 1500 বছর। এই 1500 বছরের ইতিহাসে পৃথিবীতে কোনো সময় এমন ছিল না আল্লাহর এই জমিনে যে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো আলেম, উপযুক্ত মনোনীত আলেম নাই। এমন কোন যুগ কাল গত 1500 বছরে যায় না, পৃথিবীর ইতিহাসে এমনটা নাই। কোন দাদাও কইতে পারতো না যে আমি আমার দাদার থেকে শুনছি 1 বছর এমন হয়েছিল, আরে এমন রোদ পড়ছে যে রোদের কারণে আর কোনো হুজুর নেই। কথা বুঝেন না? এমন হয়েছে। বা 1 বছর এমন হয়েছিল, এমন বন্যা লাগছে, দুর্ভিক্ষ লাগছে দেশটার মধ্যে, শেষে আর একজন হুজুর আর বাচ্চা নাই। এমন ঘটনা দাদা আপনি শুনছেন? ওটা শুনছে না, ওই যে লাল রুমাল। মানে এমন কোন ঘটনা ঘটনা পৃথিবীতে এমন ঘটনা হয়, বরং আল্লাহ তাআলা সর্বযুগে সুখে কিংবা দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো উপযুক্ত লোক আল্লাহ পাঠাইছেন, তৈরি করছেন, সৃষ্টি করছেন। আচ্ছা, এই কথাটা বুঝছেন? এবার আসেন, আল্লাহ তাআলা তো প্রত্যেক যুগে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো লোক ব্যবস্থাপনা রাখছেন, কিন্তু প্রত্যেক যুগেরই ওনারা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসছে, আল্লাহর বন্দেগী করছে, আখিরাতের রাস্তা সুন্দর করছে, জান্নাতের পথ জাহান্নাম থেকে বাঁচছে, জান্নাতের পথে চলছে। এই যে হেদায়েত, এটা আল্লাহ তাআলা ওই পথ প্রদর্শকদের হাতে রাখে নাই, বরং নিজের হাতে রাখছে। বলবেন ঠিক আছে আপনারা, আল্লাহ বলে দিছে, কিন্তু হেদায়েত দেব কাকে? এটা আমার ফয়সালা, আমার ফয়সালা, আমার ফয়সালা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক যাকে দয়া করে, আল্লাহ যাকে ইচ্ছে করে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর পথে চলবার মতো হেদায়েত, আলো দান করে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। ওই মানুষটা কতটা দুর্ভাগ্য, ওই মানুষটা কতটা বদনসিব যাকে আল্লাহ তার হেদায়েতের জন্য কবুল করে নাই, কবুল করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। আমাদের ওই ছেলেরা, এই কথা কয় না বাচ্চারা, খিচুড়ি হয় বলি, আরো সময় লাগবে, এত রং না, আপনি কোয়া কুই করলে হইতো না। হ্যাঁ, সাবধান, তোমরা শুয়ে লাও এমনি জাগাত, তোমরা সময় মতো উঠানো, টেনশন করার কিছু, ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, কথা না কইয়া বর্ষ হইতে লাও, কথা কই। একবারে ছোট্ট বাচ্চারা তো আর বুঝানো যাবে না, তো হে তো শুয়ে লাগ, এর খিচুড়ি টাইম উড়াই লইব। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা হেদায়েত নিজের হাতে রাখছে, পথ প্রদর্শক পাঠাইছেন সব সময়, কিন্তু ফয়সালাটা হেদায়েত কার হাতে রাখছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তার চাইতে বেশি বুঝানেওয়ালা পৃথিবীতে ছিল না আছে? আর হইতে পারে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন বলন, আচরণ, উচ্চারণ, চেহারা, সুন্দর সৌন্দর্য, বক্তব্য, নসিহত, কথা বলার ঢং, বংশ, মর্যাদা, ইজ্জত, সম্মান, চরিত্র, আখলাক, কোনো কিছুতেই অন্য কোন সৃষ্টি রাসূলুল্লাহর সমকক্ষ বা কাছাকাছি আসার যোগ্যতাও নেই। তিনি সর্বগুণে গুণান্বিত। তার হাসিও সুন্দর, তার কান্নাও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি তাকাইলেও সুন্দর, তিনি মুখ ফিরাইলেও সুন্দর, তিনি হাত মিলাইলেও সুন্দর, হাত গুটায় নিলেও সুন্দর। সুবহান, সুবহান। সাহাবায়ে কেরাম, বহু সাহাবী
নবীজির সৌন্দর্যের কত মুখী বর্ণনা যে দিছে। কেউ বলছে ওনার চুল তাকাইয়েই দেখলাম, এমন সুন্দর চুল আর কখনো দেখিনি। কেউ বললেন ওনার গায়ের চাদর তাকায় দেখলাম, এমন সুন্দর চাদর আর কারো গায়ে কোনো দিন পরিহিত দেখি নাই। কেউ বললেন ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যেন সূর্যটা, আকাশের সূর্য ওনার চেহারার মধ্যে খেলতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে যেন সূর্য দৌড়াদৌড়ি করতেছে, সূর্য যেন খেলছে। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, নবীজির একজন চাচা, আপন চাচা, উনি কালেমা পড়ছিলেন মদিনায় হিজরতের বহুদিন পর, মক্কা বিজয়ের কিছুদিন আগে। তো উনি একদিন নবীজিকে বলছে, ভাতিজা মুহাম্মদ, ছোটবেলায় তো তোমার বাবা ছিল না, আমি ছোট্টবেলায় কোলে থাকতে তোমারে অনেকবার কোলে নিছিলাম। তো রাত্রিবেলা সন্ধ্যায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, ওই সময় তোমারে আমি কোলে নিছিলাম। এরকম বহুবার আমি দেখছি তোমারে, যখন আমি কোলে নিয়ে এরকম হেলাইছি দুলাইছি, পূর্ণিমার চাঁদও তোমার সাথে এরকম হেলছে দুলছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা জানেন ওই সময় চাঁদ, কানাল কামারু ইউনাজিনি ওয়া ইউদাহিকুনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আকাশের চাঁদ তখন আমাকে কথা বলতো, আমাকে হাসাইতো, আর আমারে কাঁদতে নিষেধ করত। আমার যে বাপ নাই, এজন্য চাঁদ বলতো কাঁদো না, তোমার বাপ নাই তো কি, আমরা আছি না। এই তো এত সুন্দর ছিলেন তিনি। সুবহান সুবহান। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব, তিনি স্পষ্ট বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে যে চুল ছিল, এই চুল আর নবীজি যেই চাদর পরতেন, ওই চাদর পরিহিত, ওই চুল বিশিষ্ট, এমন সুন্দর, আল্লাহর কসম আমি এর চাইতে সুন্দর আর কাউকে কোনোদিন দেখি নাই। এজন্য মুসলমানের বাচ্চা, এটা কোনো কাফের আর বেঈমান আর এই সেলুন থেকে তোমরা যে চুলগুলো কাটো, এটা কোনো মানুষের চুলের পর্যায়ে পড়ে না। তুমি রুচিহীন, তুমি নিকৃষ্ট রুচির অধিকারী, তোমার ভিতরে শেষ বিবেক, তুমি তোমার রসুল চেনো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো না। বেটা, হাসরের ময়দানে সুপারিশের জন্য যাইলে আল্লাহর রসুল সোহকান সোহকান বলে তাড়ায় দিবে, যা বেঈমান, সর সর। হ্যাঁ, মনে রাখ, যদি রক্তে, মুসলমানের রক্তের মধ্যে যদি রক্তে ইমানের ফোঁটা থাকে, এই চুল রাইখো। মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো, তুমি বেঈমানের ঘরে জন্ম নেও, তুমি মুসলমানের ঘরে জন্ম নিস। কার মতো চুল রাখলা এটি? কার মতো? বিবেকহীন। ওই যে হে হাসে, ওই যে এবারটা আসে, এবারটার হিসাব হইলে যে আমারই তো কইতে আছে যে আমি আসি, এটা এক ধরনের প্রতিবন্ধী আর কি, যে আমার এটা বুঝার কি আছে, এটা আমি আপনার মতো হুজুর কইলেই কি আর না কইলেই কি। আমি হইলাম সেলুনের গোলাম, আমি সেলুন থেকেই মডেল নেই, আমি হইলাম ফেসবুকের গোলাম। আমি আসছি ফেসবুক দেখার জন্য, আমি আসছি মোবাইল টিপার জন্য। কাফের বেঈমান যেভাবে ডিজাইন করে দেবে আমি সেটাই বানাবো, আপনি বললেই কি না। আরে বাপ, কারোর জন্য কেউ আটকায় না। আমার জন্য তুমি আটকাইতা না, তোমার জন্য আমি আটকাইতাম না। দুনিয়া কেউ কারোর জন্য আটকায় না, আখিরাতে তো আটকায় যাবে। শক্ত করে বলেন নাও তো কেউ নেই, ফেরাবে কে ছেলেদের? এই ফেরাবে মুসলমানের বাড়ি, মুসলমানের মহল্লা, চারদিকে মসজিদ, হ্যাঁ, বাপ চাচা বংশধর মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজের ওয়াক্তে মসজিদে জামাত হয়, 2-4-10 জন মুরব্বী নামাজ পড়ে, আর জন্তু জানোয়ারের মতো ছেলেরা রাস্তার পাশে, এই মহল্লাতে এভাবে মহল্লার মসজিদের আশেপাশে মোবাইল টিপে হাসে, মজাক করে, রাস্তাত খারাইয়া মতে। হায় হায়, এরকম সমাজটা এমন হয়ে গেল কেন? জিন্দেগি এমন হয়ে গেল কেন বাপ? কেন ভুলে গেল আল্লাহ? তুমি মাথা নোয়াইলি কি এটা
মানে ওই একটা পাখি আছে, উট পাখি, নাম শুনছেন? উট পাখি আছে একটা, উট পাখি কয়টা। এটার নিয়ম হইল বাতাস ছুটলে, ঝড়, কোনো বাতাস আসলে তো সে উঁচু মাটি যেখানে স্তূপ আছে এটার মধ্যে মাথা ঢুকাই দেয়, ঢুকাইয়া বলে কোনো ঝড় নাই, বাতাস তুফান নাই, মানে হের গায়ে আর তুফান লাগে না। তুমি এটার ভিতরে মাথা ঢুকাই দিলি কি আর তুফান বন্ধ হয়ে যাবে? তুফান তো বই। তাহলে তুমি মাথা নোয়া দিলেই আমার থেকে না আড়াল করলে যাতে হুজুর না দেখে, কিন্তু আমি তো আখেরাতে হিসাব নেব না, আমি দেখলি কি না দেখলি, কথা বলেন না কেন? আমার কি তাই না? তুমি আমার কথা ফাত্তা দিলা না, মনে করো তো কি আমার কি আলেগে আমার ভাতখানা বন্ধ হয়ে যাবো নাকি? তো আমি তো তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কল্যাণের জন্য বলছি। আমারে আড়াল করে লাভ কি, হুজুরে আড়াল করে লাভ কি? বাপ আল্লাহ থেকে আড়াল করো। রাত 2টা বাজে মা না ঘুমায়, বাবা না ঘুমায়, পাড়া পড়শি ঘুমায় গেছে, তুমি যে মোবাইলে লেফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছো তারা না ঘুমায় গেছে। বাপ আল্লাহ তো জেগে আছে, তিনি তো দেখছেন, তিনি কি হিসাব নেবেন না? তিনি কিছু বলবেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলেন বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলো না ভাই? সারাক্ষণ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখনও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সরাসরি দেখি, দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ বলে বান্দা চোখের বাঁকা চাহনি দিয়ে, তেরা চোখে বাঁকা চোখে তুমি কি দেখো আমি কিন্তু বুঝি। ওমা তুখফিস সুদূর, অন্তরের ভেতরে তুমি কি লালন করছো আমি কিন্তু তাও জানি। জানে কিনা? আমাকে আড়াল করবা কেমনে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গোটা পৃথিবী যখন কেঁপে উঠবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো মাতালের মতো দৌড়বে, আর একজন মানুষ আর একজনকে বলবে আইনাল মাফার, বন্ধু পালাবো কোথায়, আশ্রয় মিলবে কোথায়, কোথায় গেলে মাটি স্থির পাবো? সব জায়গায় নড়ছে নড়ছে নড়ছে। কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলে না বান্দা আজ আর জমিনের কোথাও কোনো ঠিকানা নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল গন্তব্য, আশ্রয় তোমার রব আল্লাহর নিকট। কার নিকট? হ্যাঁ, টেলিভিশন তুমি এত বালা বুঝা লাইলা, মোবাইলের বেডি তুমি এত বালা বুঝা লাইলা, ফেসবুকের খবর এত ভালো বুঝলা, কাফের বেঈমানদের কথা তোমার মাথাতে এত ঢুকলো, আলহামদুলিল্লাহ। তোমরা দুনিয়া, এই ছেলেরা তোমরা আল্লাহর নাফরমানি করে যেই মজা পাও, পরের নারী দেখে যেই মজা পাও, নর্তকিয়ার ছবি দেখে যেই মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়া তার চাইতে কোটি 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 গুণ বেশি মজা পাই। তুই অপদার্থ কোনো মজাই পাস না, তুই সোরের মতো থাকস, মানসিনী ধরা খায়, কারণ তুই উলঙ্গ ছবি দেখা ধরা খায় তো জুতা দিয়া ফিটবো মানুষের তোরে। আর আমারে সেজদাওয়ালা দেখলে মানুষ মহব্বত করবে। আমারও যদি রাত্রিবেলাও দেখে সেজদায়, মানুষ করবে মাশাআল্লাহ হুজুর তাহাজ্জুদ করো, ঠিক না? আর তোমারে যদি দেখে রাতের 3টা বাজেও মোবাইলে বেডিসাও, তোমারে জুতা দিয়া ফিরবে, তাহলে এটা কি ইজ্জত হইল? এটা তো সম্মান হইল। তো তুমি যেই মেয়ের সাথে হারাম সম্পর্ক করছো ধরা খালি তো তোমারে জুতা দিয়া ফিরবে। আর পবিত্র হালাল স্ত্রী, স্বামী স্ত্রীর বিবাহের বন্ধন হলে পুরা সমাজ মহল্লা, পুরা ঘর, পুরা পরিবার ওই পবিত্র স্বামী স্ত্রীকে এক করে দেয়। যাও আমরা সবাই সম্মত, তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ তোমাদের সংসার ভালো করুক। এই যে হালালের বরকত,
আর হারামের কি লাঞ্ছনা, লাঞ্ছনা। 100 কোটি টাকা দিয়েও যদি কোনো সুদখোর বাড়ি করে 100 কোটি টাকা দিয়া, এরপরও মানুষে আইতে যাইতে কইব কির টাইলস সিটার ইটিয়া সুদের টাকা, দূর 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 রিসার্চ হবে, বাটফারির টাকা না। মানুষে আইতে যাইতে কেন তো লাভ হইল কি? আপনার সুদের বাড়ি তো খুইয়া খুইয়া পড়বে। এই জন্য বাপ এটা বুঝা দরকার, ইনসাফের বুঝা, এটা খেয়াল করা দরকার। এজন্য আমি বললাম আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল প্রত্যেক জামানায় আমাদের প্রত্যেকের কানে আল্লাহর কথা আল্লাহ পৌঁছাইছে, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, নবীজির চাইতে বুঝানেওয়ালা, সর্বগুণে গুণান্বিত আর কেউ হইতে পারে? সেই নবীও 23 বছরে যত মানুষকে কালেমার দাওয়াত দিছে, বুঝাইছে, সবাই কালেমা পড়ছে তো? হ্যাঁ, কেন? ওই যে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনার দায়িত্ব, আহ্বান আপনার দায়িত্ব, বলা আপনার দায়িত্ব, বুঝানো আপনার দায়িত্ব, ভয় প্রদর্শন আপনার দায়িত্ব, কিন্তু হেদায়েত আমার দায়িত্ব। হেদায়েত দেব আমি হেদায়েত দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহি, আল্লাহুম্মা হদিন নাস, আল্লাহ মানুষগুলোরে হেদায়েত দেন, আল্লাহ আমার এই সাহাবীটাকে হেদায়েত দেন, আল্লাহ তার দ্বারা মানুষের হেদায়েত দেন। অর্থাৎ হেদায়েত দিবেন আমনে 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 আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে আল্লাহ সিদ্ধান্ত করে, যাকে চায় দয়া করে, আল্লাহ তাআলা তাকে শরহে সদর, তার এই দিল, তার এই বক্ষ, তার এই কলিজা আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেয়। ইসলামের উপরে যে চলতে পারে, কোরআন সুন্নাহর উপরে যে চলতে পারে, ওযু নামাজ গোসল হালাল হারাম পাক পবিত্র, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী যে করে ভাইয়া, সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইনাম, নিয়ামত, পুরস্কার, বিশেষ কিছু লাভ করে। আর সেটার নাম হলো শরহে সদর। অর্থাৎ আল্লাহ নিজে দয়া করে তার বুক, তার সিনা, তার কলজা, তার ভেতরটা ইসলামের জন্য খুলে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, রব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ, যার সিনা, যার কলিজা, যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, মানে আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে জান্নাত দিবেন, আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছেন, তাকে আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেয়। আর আল্লাহ যখন দিল খুলে দেয়, ফাহু আলা নূরিম মির রাব্বি, সে আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা আলো পায়, সেই আলোতে সে চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন তাকে একটা নূর দেয়, নূর, আলো, আলো দেয়, একটা আলো দেয়। হ্যাঁ, এজন্য বন্ধু আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ, এই ভাত মাছ চাল ডাল ফুর্তি আনন্দ মজা ঠাট্টা রং তামসা পেশাব পায়খানা খানা খাদ্য ঘুম, এটা কোনো জিন্দিগির তেমন কিছু না বাপ। আলাদা বিশেষত্ব নাই, এটার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। এটা কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, অনুগত, অবাধ্য, দুনিয়া আল্লাহ সবাইরে ভোগ করতে দিতেছে। ঠিক কিনা বল? এটা এমন একটা দস্তরখান, যে দস্তরখানটা আল্লাহ বিছায় রাখছে, যা দুনিয়া ভোগ কর, কাফের তুইও ভোগ কর, ইমানদার তুইও ভোগ কর, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানে। এটা আল্লাহ বলে, এটা আমার কাছে 2 পয়সার কোনো দাম নাই, চা খাইতে লইছ খা, ভাত দুগা খাইবি, আর কি টাকা, কি দুনিয়ার ভোগ করবি, ফাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ, ফুলকপি, ফাতাকপি, দৈন্যাতা, কাঁচামরিচ, হ্যাঁ, পারবের মুরগা, কক মুরগা, আর কি দাও, এই তো ঘুরে গেলে, আজগা পারবে মুরগা, কালকা কক মুরগা, আজগা ফাঙ্গাস, কালকা তেলাপিয়া, আজগা ফুলকপি, কালকা ফাতাকপি, হ্যাঁ, এই তো দুন্দুল, করলা, আর কি আহামরি কি দুনিয়া ভোগ করতেছি আমরা? খুব বেশি কিছু, খুব বেশি কিছু বলেন না। যার 3 ফুট বিদেশ, তা আপনি কি ওনার এই গোস্ত মাছ ছাড়া অন্য কিছু খাইতে আছেন নাকি? তা আপনি অনেক আফ্রিকার মানে জন্তু জবাই করে খান, তো দুনিয়া আপনি কি ভোগ করতেন? কি ভোগ করছেন আপনি? আহামরি কিচ্ছু না। অতএব
এই কথাটাই মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার বক্ষ, যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, সেই আলোতে সে জান্নাতের পথে চলতে থাকে। আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে। ছোট্টবেলা থেকে আল্লাহ তারে বুঝ দেয়, আল্লাহ তারে দিল দেয়, আল্লাহ তারে বিবেক দেয়, আল্লাহ তারে দিমাগ দেয়, আল্লাহ তারে আকল দেয়, আল্লাহ তারে মহব্বত করে, মায়া করে আল্লাহর রাস্তায় চালায়, আল্লাহর রাস্তায় চালায়, আল্লাহর পছন্দ।